এক্সট্রিম ফাইল কী এক্সট্রিম ফাইল? এই এক্সট্রিম ফাইল নিয়ে এত মাতামাতি কেন, এত ফেসবুক জুড়ে সোশ্যাল মিডিয়া জুড়ে এত কেন চিৎকার চেঁচামেচি হচ্ছে এই সামান্য একটা ফাইল নিয়ে? এর মধ্যে ঘটনা কি? আর এর মধ্যে নাকি আমাদের প্রধানমন্ত্রীর নাম জড়িত আছে, এর মধ্যে মানে অনেক নামি দামি নাম আছে, তার মধ্যে নাকি প্রধানমন্ত্রীও নামও আছে। প্রধানমন্ত্রী নাকি এই করেছে, প্রধানমন্ত্রী নাকি মেয়ে পাচারের কাণ্ডে জড়িত, প্রধানমন্ত্রী নাকি ট্রাম্পকে খুশি করার জন্য ইসরায়েলকে ডান্স করেছে। সত্যি এগুলো ঠিক? তো আমি তোমাদেরকে বলছি অ্যাকচুয়ালি এর মধ্যে কী ঘটনা ঘটেছে। বন্ধুরা, মানে টপ 10-এ যদি লিস্ট দেওয়া থাকে, মানে টপ 10-এর মধ্যে যদি বলে যে এর মধ্যে মানে টপ 10-এর মধ্যে যত রকম ভয়ঙ্কর ঘটনা আছে তার মধ্যে এই এক্সট্রিম ফাইলটাও পড়বে। কারণ এই এক্সট্রিম ফাইলের মধ্যে যেসব ঘটনাগুলো মানে ছিল, মানে যারা অজানা ছিল, আমি কনফার্ম যে তারা জেনে তাদের গায়ের লোম শিউরে উঠেছে। এটা তোমারও উঠবে, ঠিক আছে? কারণ এই এক্সট্রিম ফাইলটা এতটা ভয়ানক ঘটনা, সিরিয়াসলি বলতে গেলে এগুলো আমরা শুনেছিলাম, জাস্ট বইয়ে দেখেছিলাম, মুভিতে দেখেছিলাম, ঠিক আছে? কিন্তু কোনো রিয়েল লাইফে হবে এটা কোনো আমরা ভাবি। আর এটা ভাবিয়েছে কে? ফরেনাররা। কারণ ওরা বুঝিয়ে দিয়েছে যে অ্যাকচুয়ালি মানে যারা খুব পাওয়ারফুল লোক হয় তাদের ভেতরের মধ্যে কতটা জানোয়ার থাকে, কতটা মানে নরপিশাচ, মানে কতটা মানে রাক্ষস, মানবী রাক্ষস বলা হয়, তারা থাকে, ঠিক আছে? মানে অ্যাকচুয়ালি বলতে গেলে তারা ঠিকঠাক প্লেস পায় না যে তাদের ওই ভেতরের নরপিশাচটাকে দেখানোর জন্য, ঠিক আছে? তো এই যে মানে বোঝা দেয় যে যদি এরা কোনো একটা জায়গায় প্লেস পেয়ে যায়, সেই জায়গাটা মানে কী করেছে, সেই জায়গাটা মানে 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 নরপিশাচ এনে ভর্তি করবে তার ঠিক নেই। মানে যত রকম সেলিব্রিটি, আর তার থেকে বড়ো কথা আমাদের প্রধানমন্ত্রীর নামে কেন জড়িত হলো কী করে? মানে এটা নিয়ে ফেসবুক জুড়ে ভাইরাল যে আমাদের প্রধানমন্ত্রীর নাম জড়িত আছে, ইন্ডিয়ার প্রধানমন্ত্রী এই করছে, মেয়ে পাচার কাণ্ডে জড়িত আছে, আবার হচ্ছে এটা ট্রাম্পকে খুশি করার জন্য নাকি ইসরায়েলকে ডান্স করেছে। তো এইগুলো নিয়ে এখন ফেসবুক জুড়ে চেঁচামেচি চলছে। তো আমি সব কিছু ক্লিয়ার করছি। প্রথমে বলি যে এই এক্সট্রিম ফাইলটা হঠাৎ করে এখনই কেন রিলিজটা হলো? 2019-এর এক্সট্রিম ফাইলটা ছিল, বাট এই 2025-এ কেন আমার রিলিজটা হলো? কী কারণে? এতদিন কি ফাইলটা আমার ঘুমাচ্ছিল? অ্যাকচুয়ালি বলতে কী জানো তো, ট্রাম্প চাইছে যে আমি সর্বশ্রেষ্ঠ ছিলাম আর সর্বশ্রেষ্ঠ সারা জীবন যেন থাকি। কারণ ট্রাম্পকে যখন ইন্ডিয়ায় এসছে, যখন মানে ইন্ডিয়ার যে প্রধানমন্ত্রী যখন মোদি হয়, তারপর থেকে আস্তে আস্তে ট্রাম্পের ভ্যালুটা কমতে শুরু করেছে, ঠিক আছে? মানে এখন সব দেশ দেখবে ইন্ডিয়ার সাথে আছে। তাহলে এই যে ট্রাম্প কাজটা করলো, অ্যাকচুয়ালি একটা পুরো দেশকে সংকেত পাঠালো যে পরের নাম তোমারও হতে পারে। এবার তোমরা বলে সংকেতটা কী পাঠালো? সংকেত তো এটা বন্ধুরা, ট্রাম্প চায় যে আমার ডলারটা যেন সারা জীবন তার ভ্যালুটা ঠিকঠাক থাকুক, ঠিক আছে? এবার ট্রাম্পের সাথে যেসব লোকগুলো জড়িত হয়ে মানে যেসব নামগুলো বের হয়েছে এক্সট্রিম ফাইলে, তাদের তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখবে, তাদের আর ততটা নেই, মানে তাদের আর মানে অতটা ভ্যালু নেই। নামগুলো বড় বড় নাম, কিন্তু ততটা আর এখন আর ভ্যালু নেই। তো এবারে যদি ট্রাম্পকে কেউ যদি কিছু বলে, তখন ট্রাম্প মানে এই ভয়তে সে আর কিছু বলতে পারবে না। কারণ মানে ট্রাম্প যদি আবার আমার নামটাও বের করে দেয়, আমার নামটাও যদি এক্সট্রিম ফাইলে ঢুকিয়ে দেয়, আমার নামটাও যদি জড়িত করে দেয়, তখন আমার জিডিপি কমবে, আমার দেশের জিডিপি কমবে, গ্রোথ কমবে, পুরো ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? ওই জন্য ট্রাম্প এটা পুরো দেশকে সংকেত পাঠালো যে আমার পিছনে থাকো, আমার আগে না, ঠিক আছে? ট্রাম্প চাইছে যে আমি আগে থাকি, আমার আগে যেন কেউ না থাকুক, যেটা আমি বলবো সেটাই হবে। জন্তু জানোয়ার পশু হয় না, পশু কখনোই হয় না। জন্তু জানোয়ার, আসল জন্তু জানোয়ার হয় মানুষেরাই, ঠিক আছে? মানে মানুষরূপী রাক্ষস যেটাদেরকে বলা হয়, আর সেটা হলো এই ফরেনাররা। মানে এদের ভেতরে যে কী পড়ে আছে সেটাই এক্সট্রিম ফাইল যদি না ওপেন হতো আমরা জানতে পারতাম না। আর তার থেকেও বড় কথা, আমরা এদের থেকে জ্ঞান নিতাম। মেয়েদেরকে সম্মান করা উচিত, কখনো নিজের লাইফটাকে এরম করে নেওয়া উচিত, মানে কত রকমের মোটিভেশনাল গল্প, মেয়েদের নিয়ে কত ভালো ভালো গল্প, মানে 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 এক কথায় বলতে গেলে এদেরকে গুরুদেব ভাবতাম আমরা, যে না একটা এরমভাবে স্ট্রাগল করে বড় হয়েছে, খুব সুন্দরভাবে স্টাইল করে বড় হয়েছে। তো বন্ধুরা, এবারে একটা কথা বলি যে আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম এখানে কী করে জড়িত হলো, ঠিক আছে? তো বন্ধুরা, প্রধানমন্ত্রীর নাম কিছু জড়ায়নি, এটা মেন কথা একটা ইমেলে জাস্ট লেখা হয়েছিল যে আমেরিকান প্রেসিডেন্টকে খুশি করার জন্য কী করতে হবে। ইসরায়েলে গিয়ে নাকি ট্রাম্পকে খুশি করার জন্য আমাদের মানে দেশের প্রধানমন্ত্রী মোদিজি নাকি ডান্স করেছে। তো বন্ধু, এটা পুরোপুরি ফেক নিউজ, এটা কোনো সঠিক নিউজ না, এটা পুরোপুরি ফেক নিউজ। একদম সব নিউজ নিয়ে বেকার মাতামাতি করো না, ফেসবুকে নিয়ে এইসব নিয়ে লাফালাফি করো না, কারণ এটা পুরোপুরি ফেক নিউজ, ঠিক আছে? কারণ একটা কথা ভেবে দেখো, যেই ট্রাম্পকে আমরা চোখ দেখাই, যে ট্রাম্পের চোখে চোখ রেখে আমরা নিজেদের মানে বিজনেস করতে থাকি, যেই ট্রাম্প পায়ে ধরছিল যে অপারেশন সিঁদুর যখন হয়েছিল, যেই ট্রাম্প পায়ে ধরছিল যে স্বীকার করে নাও যে আমি তোমাদের যুদ্ধ থামিয়েছি, সেখানে মোদিজি এটা স্বীকারই করলো না। মোদিজি মানে কোনো পাত্তাই দেয়নি, ঠিক আছে? এমনকি এত ট্যারিফ লাগালো, এত মানে কিছু করছে, ঠিক আছে? ট্যারিফ এমনকি কমিয়ে দিয়েছে, আবার আমেরিকার সাথে একটা ট্রেড ডিল মানে সাইন হয়েছে। তো এইগুলো দেখার পরে মনে হয় যে আমাদের প্রধানমন্ত্রী ট্রাম্পের আগে পিছু ঘোরে। আমার তো মানে ট্রাম্প প্রধানমন্ত্রীর আগে পিছু ঘুরছে, মানে
এখানে আমাদের মানে প্রধানমন্ত্রী নাকি ওখানে গিয়ে ডান্স করেছে। এটা হতে পারে মারা? এখানে আমাদের প্রধানমন্ত্রী মানে ট্রাম্পের চোখে চোখ রেখে কথা বলে, সেখানে নাকি আমাদের প্রধানমন্ত্রী ট্রাম্পকে খুশি করার জন্য নাকি ইসরায়েলে গিয়ে ডান্স করেছে। এটা বলছে আর তোমরা সব যেসব চুতিয়ারা আছো তারা মানে এইগুলো নিয়ে লাফালাফি করছো। তো এই সব জিনিস ভাবার আগে 10 বার না মানে বারবার ভাববে যে মানে হয় এটা কখনো সম্ভব? যদি বলে যে যোগীজি মারা নামাজ পড়ছিল, কেউ কখনো বিশ্বাস করবে? এই যে ঘটনা ঘটছে এটা পুরো ফালতু ঘটনা, পুরো ফেক নিউজ, যাতে মানে মোদির নামটা ছোটো করা যাক। আর মোদির নাম এমনি সবাই মানে কিচ্ছু হলে মানে একটা তিলকে তাল করে বলে না, তেমনই একটা ব্যাপার। ঠিক আছে, এসব কিছু হয়নি, এসব পুরোপুরি ভুলভাল ঘটনা। জাস্ট মোদির নামটা ছোটো করার জন্য, মোদির সিট কমানোর জন্য, মোদির গদি থেকে নামানোর জন্যে এইসব মানে প্ল্যান করে এইসব করছে। কিচ্ছু না, এইসব আদবও কিচ্ছু হয়নি। মোদিজি দেওয়ার ঠিক আছে, এরকম কোনো কিছু হয়নি যে ইসরায়েলকে ডান্স করেছে, মোদিজি মেল পাঠিয়েছে, সব কাল্পনিক কথা। এগুলো সব মানে একদম ফেক নিউজ। কোনো রকম এই নিউজে কোনো রকম 1% সত্য নেই। আরে যেই প্রধানমন্ত্রী আমাদের ইন্ডিয়া মানে আগে কোথায় ছিল এখন সেটা 4 নম্বরে এনেছে। ঠিক আছে, যেই প্রধানমন্ত্রী মানে চায়নাকে টপকে গেল, মানে আমাদের এয়ারফেস চায়নাকে টপকে দিয়েছে, চীনকে টপকে দিয়েছে, সেই প্রধানমন্ত্রী অন্য কাউকে থেকে ভয় পাবে? এটা বলছে আর তোমরা মানে এটা নিয়ে মানে লাফালাফি করছো যে হ্যাঁ প্রধানমন্ত্রী এই করেছে ওই করেছে। এইটা পুরোপুরি ফেক নিউজ। ঠিক আছে, আমিও খবর যে পুরো পারফেক্ট খবর জানি বা 100% জানি আমি সেটা বলছি না, কিন্তু আমি আমার দিক থেকে বলছি এটা হতে পারে না, এটা পুরোপুরি ফেক নিউজ। আমিই বলছি, আমি এখনও ঘটনা পুরোপুরি যায় না, বাট আমি বলছি এটা পুরোপুরি ফেক নিউজ। এটা জাস্ট মানে মোদির নাম ছোটো করার জন্য, মোদিকে নিচে মানে গদি থেকে লাগানোর জন্যে এসব আলতু ফালতু কথা বলছে, কিচ্ছু না, এগুলো সব একদম ফেক নিউজ। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো। আর ততক্ষণে ভালো থেকো।